نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الآية. عن عمر بن الخطاب رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري. উপস্থিত ব্রাদারানে ইসলাম, যাবতীয় গুণগান, প্রশংসা, হামদ সেই মহান পাক রব্বুল আলামিনের নিমিত্তে, যে রব্বুল আলামিনের অশেষ কৃপায় প্রতি জুমার ন্যায় আজকেও আমরা এই জামে মসজিদে একত্রিত হতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন, সেই মহান পাক রব্বুল আলামিনের শানে আমরা উচ্চ স্বরে মহব্বতের সাথে প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসার পর লাখো কোটি দরুদ বিবর্ষিত হোক আমিনার লাল মরুর দোলাল আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ, এই কালামুল্লাহর 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং এই আয়াতের পাশাপাশি সহিহ বুখারী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী তথা হাদিস তেলাওয়াত করেছি। হাদিস নাম্বার হচ্ছে 8। কোরআনুল কারীমের এই আয়াত এবং সহিহ বুখারী এই হাদিসকে বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকে আলোচনা করব রোজা কি
কাদের জন্য ফরজ এবং এর উপকারিতা। আয়াত শুনে হয়তো অনেকেই উপলব্ধি করতে পেরেছেন যে আজকের বিষয়বস্তুটা কি হতে চলেছে। কারণ রমজানের আগে এটাই হচ্ছে জমা, এরপরে যে জমাটা আসবে সেটা হয়তো রমজানের মধ্যেই পড়বে। সেজন্য আমরা অবশ্যই রমজানের সিয়াম তথা সম থাকার জন্য আগে থেকে প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। তবে আমরা যে সম পালন করব তথা আমরা চলতি ভাষায় যেটাকে বলছি রোজা, যদিও রোজা শব্দের আবিধানিক অর্থ আলাদা, সম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আলাদা। সম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। সম হচ্ছে আরবি শব্দ, রোজা হচ্ছে ফার্সি শব্দ। রোজার আবিধানিক অর্থ হচ্ছে উপবাস থাকা। বিরত থাকা আর উপবাস থাকা এর মধ্যে অনেক পার্থক্য আছে। একটা মানুষ সারাদিন না খেয়ে উপবাস থাকতে পারে, না খেয়ে থাকতে পারে, কিন্তু বিরত থাকতে পারে না। কারণ সওম হচ্ছে বিরত থাকা, উপবাস থাকার নাম সওম না। পানাহার থেকে, অশ্লীল নোংরা কাজ থেকে, মিথ্যা কথা বলা থেকে, স্ত্রী সহবাস ইত্যাদি থেকে বিরত থাকার নামই হচ্ছে সওম। কারণ যদি উপবাস অর্থ নেওয়া হয়, একটা মানুষ সারাদিন উপবাস থেকেও কিন্তু সে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু মিথ্যা কথাতে সে বিরত থাকতে পারল না। একটা মানুষ সারাদিন উপবাস থেকেও কিন্তু সে স্ত্রীর সঙ্গে সহবাস করতেই পারে। এজন্য সওম অর্থ হচ্ছে বিরত থাকা, উপবাস না। দুটো শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। যাই হোক, তারপরেও কিন্তু আমরা হয়তো চলতি ভাষায় এটাকে রোজা বলেই জানি। তো এই রোজা বা সওম কি, এটা আমাদেরকে আগে জানতে হবে। আমরা যে আর দুদিন পরে হয়তো সওম পালন করব বা একটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ বিধানকে আমরা মানতে চলেছি, তো এই মাস সম্পর্কে কি আমরা জানবো না যে রোজাটা কি, কেন? আল্লাহ রাব্বুল আলামিন রোজা প্রথমেই জেনে নি, রোজা বা সওম বা রমজান মাস এটা হচ্ছে আমাদের জন্য ফরজ, করতেই হবে, এই বিধানকে পালন করতেই হবে। একটা ফরজ আর হচ্ছে একটা নফল। সিয়ামের মধ্যে ফরজ আছে, নফল আছে। নামাজ বা সালাতের মধ্যেও আপনার ফরজ আছে, নফল আছে। দান সদকা যাকাতের মধ্যেও নফল আছে, ফরজ আছে। এরকম ফরজ যেটা হচ্ছে আবশ্যিক, আপনাকে পালন করতেই হবে, বিধান মানতেই হবে। যদি না মানেন তাহলে আপনি গুনাহগার হবেন। রোজা বা সওম আপনার উপর ফরজ, রমজান মাসের সিয়াম ফরজ। এটা যদি আপনি ইচ্ছাকৃত ত্যাগ করে দেন, আপনি গুনাহগার হবেন। নফল সিয়াম, নফল কথার অর্থ হচ্ছে অতিরিক্ত। যদি আপনি নফল সিয়াম রাখেন তাহলে নেকি পাবেন, আর যদি না রাখেন তাহলে গুনাহগার হবেন না, গুনাহ হবে না, পাপ হবে না। ঠিক সেরকম ফরজ সালাত আদায় না করলে আপনি গুনাহগার হবেন, নফল সালাত আদায় না করলে আপনি গুনাহগার হবেন না, কিন্তু নেকিটা পাবেন না। নফল সালাত আদায় করলে সওয়াবের অধিকারী হওয়া যায়। এজন্য নফল অর্থ হচ্ছে অতিরিক্ত। তো রমজানের সিয়াম হচ্ছে আমাদের উপরে ফরজ, এই বিধানকে আমাদেরকে পালন করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস নাম্বার 8, বর্ণনাকারী হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু।
তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। হাদিস আমরা বহুবার শুনেছি, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এক নম্বর স্তম্ভ হচ্ছে যে তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং তুমি এও সাক্ষ্য দাও যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তথা প্রেরিত দূত এবং তার বান্দা। এটা হচ্ছে ইসলামের এক নম্বর স্তম্ভ। এটা যদি আপনি মেনে নেন, অন্তর থেকে যদি বিশ্বাস করেন, তারপরে বাকি ফরজ কাজগুলো আপনার উপরে চাপবে, আপনার উপরে বর্তাবে। আর এই কালিমার প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, কালেমে শাহাদাতের প্রতি যদি আপনার কোনো বিশ্বাস না থাকে, ইয়াকিন না থাকে, তারপরে যদি আপনি সারা জীবন সালাত আদায় করে যান, সারা জীবন যদি আপনি সাওম পালন করেন, কোনো নেকির অধিকারী আপনি হবেন না। কেন? আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন না, আপনি আল্লাহর প্রতি ঈমান আনেননি। এজন্য সর্বপ্রথম আপনাকে এই কালেমার প্রতি বিশ্বাস আনতে হবে। তারপরে বলা যে ইকামিস সালাহ, সালাত কায়েম করতে হবে। ওয়া ইতাইজ যাকাত, যাদের টাকা পয়সা আছে, যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, তাদেরকে যাকাত প্রদান করতে হবে। ওয়াল হজ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার মতো সামর্থ্য দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত আছে, তাদেরকে হজ করতেই হবে, তার উপর এটা ফরজ। ওয়া সাওমি রমাজান, এবং রমাজান মাসের সিয়াম আপনাকে পালন করতেই হবে। তিনটে বিধান ধনী গরিব সকলের উপর বর্তাবে, আর দুটি বিধান শুধুমাত্র ধনীদের জন্য, অর্থাৎ যাদের উপর যাকাত ফরজ হয়ে আছে তাদেরকে যাকাত প্রদান করতে হবে, যাদের উপর হজ ফরজ হয়ে গেছে তাদেরকে হজ পালন করতেই হবে। কিন্তু তিনটি বিধান সকলের জন্য। প্রথম ঈমান আনতে হবে, দ্বিতীয় সালাত কায়েম করতে হবে, তৃতীয়ত রমজান মাসের ফরজ সিয়াম পালন করতেই হবে। তাহলে বোঝা গেল যে রমজান মাসের সিয়াম তথা রোজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজ বিধান। এটা যখনই আপনি, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে বালেগ হয়ে যাবে, বালেগা হয়ে যাবে, তখনই তার উপর এই রমজানের সিয়াম ফরজ হয়ে গেল। তখন থেকে তাকে তার মৃত্যুর আগে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান থাকবে, শরীর সুস্থ থাকবে, সওম পালন করার মতো ক্ষমতা থাকবে, ততক্ষণ পর্যন্ত তাকে সওম পালন করতেই হবে। এটা আপনার আল্লাহর বিধান, আপনাকে পালন করতেই হবে। এটাই হচ্ছে রমজান মাসের সিয়াম বা রোজা। তাহলে এই সওম আমাদেরকে পালন করতেই হবে। যে মাসটা হয়তো দু একদিনের মধ্যেই আমাদের সামনে এসে উপস্থিত হবে, এটাই হচ্ছে রমজান মাসের সিয়াম বা রোজা। এবারে জানবো রোজা কাদের উপর ফরজ করা হয়েছে। আজকে বর্তমান বিশ্বে 850 কোটির বেশি জনগণ রয়েছে। তো এই রমজানের সিয়াম কি সকলের উপর আল্লাহ ফরজ করেছেন? যে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের শুরুতেই মুমিনদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, শয়নে স্বপ্নে চলতে ফিরতে উঠতে বসতে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আমার উপর তাওয়াক্কুল করে আমাকে বিশ্বাস করেছো, বালা মুসিবতে আমাকে স্মরণ করেছো,
সুখে দুঃখে আমাকে স্মরণ করেছো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে সম্বোধন করে বললেন। কোন কাফের এখানে ইয়া আইয়ুহাল কাফির বলা হয়নি, ইয়া আইয়ুহান নাস এই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেনি যে হে মনুষ্য জাতি, হে মানব সম্প্রদায়, এই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেননি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। মুমিনদেরকে আল্লাহ ভালোবাসেন, যারা ঈমানদার ব্যক্তি তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য তিনি ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। কারণ সমস্ত মানুষ কিন্তু রমজানের সিয়াম পালন করে না। ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম ব্যতীত যত জাতি আছে এরা কিন্তু সওম পালন করে না। করলেও তাদের ইচ্ছা মতো অনেকে উপবাস করে, তাদের দেবদেবীদের উদ্দেশ্যে মানত করার উদ্দেশ্যে মানত করে, তার জন্য তারা উপবাস করে, কিন্তু তারা সিয়াম থাকে না। এই জন্য সওম ফরজ হচ্ছে মুমিনদের জন্য, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলদের প্রতি ঈমান এনেছে। এখন মুমিন কারা? ঈমানদার ব্যক্তি কে? অন্তত 5টা জিনিসের উপর তার ঈমান থাকতেই হবে। 5টা বিষয়ের উপর তার ঈমান, ইয়াকিন, আকীদা থাকতেই হবে, তবেই সে হবে ঈমানদার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। কোন ব্যক্তি যদি বলে আমি একজন মুমিন, আমি ঈমানদার, তার মধ্যে 5টা গুণ থাকতেই হবে। আমানতু বিল্লাহ, তাকে বলতে হবে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি আল্লাহর প্রতি বিশ্বাস আনয়ন করলাম। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে অগণিত ফেরেশতা রয়েছে, ফেরেশতা মণ্ডলীর উপর আমি ঈমান আনলাম। সকল ফেরেশতাদের প্রতি আমি ঈমান আনলাম, বিশ্বাস করলাম যে এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। ওয়া কুতুবিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের বুকে যত নবী এবং রাসূলদের কাছে তার বার্তা পাঠিয়েছেন, তার কিতাব পাঠিয়েছেন, তার ওহী পাঠিয়েছেন, সকল কিতাবের প্রতি আপনাকে ঈমান আনতেই হবে। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন ছাড়াও আর অন্যান্য নবী এবং রাসূলের প্রতি যে সমস্ত সহিফাগুলো এসেছিল, অবতীর্ণ হয়েছিল জিবরিল আমিনের মাধ্যমে, সেই সমস্ত কিতাবগুলোর প্রতি আপনাকে ঈমান আনতেই হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং যত নবী রাসূল বিশ্বের বুকে আগমন ঘটেছিল, প্রত্যেক নবী ও রাসূলের প্রতি আপনাকে ঈমান আনতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। সকল নবী এবং রাসূলের প্রতি আপনাকে ঈমান আনতেই হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আর 50,000 বছর যে একটা ভয়ঙ্কর দিন হবে, সেই শেষ দিনের প্রতি, কিয়ামতের দিবসের প্রতি আপনাকে ঈমান আনতেই হবে। মূলত 5টি বিষয়ের উপর আপনাকে ঈমান আনতেই হবে, তবেই হবেন আপনি একজন ঈমানদার মুমিন। এইসব মুমিনদের, ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের প্রতি ফরজ করা হলো তাই নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদের প্রতি এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। হে ঈমানদারগণ, শুধু তোমাদের উপরই রমজানের সিয়ামকে ফরজ করা হলো তা নয়, তোমাদের আগে যাদের আগমন ঘটেছিল বিশ্বের বুকে, যারা গত হয়ে গেছে, অন্যান্য নবী উম্মতের প্রতিও কিন্তু এই রোজা ফরজ করা হয়েছিল, তাদের প্রতি ফরজ ছিল, তাদের বিধান ছিল আলাদা। ঠিক অনুরূপ তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করা হলো। তাহলে রমজানের সিয়াম সবার উপরে ফরজ নয়। একজন হিন্দু সে সিয়াম রাখতে পারে না, তার প্রতি ফরজ নয়। একজন খ্রিস্টান
তার প্রতি রমজানের রোজা ফরজ নয়। একজন ইহুদি তার উপর রমজানের সিয়াম ফরজ নয়। তাদেরকেও সম্বোধন বলতেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস, এই শব্দ ব্যবহার করতে পারতেন। হে বিশ্বের মানব জাতি, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। কিন্তু আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন, ঈমানদারদের ভালোবাসেন। এই ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের প্রতি রমজানের সিয়ামকে ফরজ করা হলো। এই রমজানের সিয়াম যারা পালন করবে, একটি মাস যারা এই রমজানের একটা ফরজ বিধানকে পালন করবে, তাদের জন্য কি পুরস্কার রয়েছে, কেন পালন করবে? আমি যে শুভে সাদিক থেকে নিয়ে মাগরিবের আজান হওয়া পর্যন্ত, সূর্যাস্ত হওয়া পর্যন্ত আমি যে বিভিন্ন খাদ্য পানাহার, স্ত্রী সহবাস, অশ্লীল নোংরা কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, গীবত, চুগলখোর, সমালোচনা ইত্যাদিকে বিরত থাকবো, কেন, কি জন্য, এর কারণটা কি, এটা আমার উপকার কি হবে, আমাকে সেটাও জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে সেটা বলেও দিয়েছেন যে তোমরা কেন রমজানের সিয়াম পালন করবে, কেন তোমরা রমজান মাসে বিরত থাকবে, এই সমস্ত অশ্লীল নোংরা পানাহার খাদ্য স্ত্রী সহবাস থেকে কেন বিরত থাকবে, তার কারণ কি, উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। মা হুয়া তাকওয়া, তাকওয়া কি, আল্লাহ ভীরুতা কি, এটা আমাদের জানতে হবে। রমজানের সওম পালন করছি না করছি, কিন্তু এই যে আল্লাহ ভীরুতা, তাকওয়া, এটা কি, এটাও তো আমাদের জানতে হবে যে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ যে বললেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কি, তাকওয়াটা কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন এক দুর্গম পথ, কাঁটাযুক্ত পথ, সরু দুর্গম পথ, দুই দিকে কাঁটার ঝোপঝাড় আছে, কাঁটা ডালপালা এসে হয়তো রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে, এইরকম রাস্তাতে কি আপনার যাওয়ার সুযোগ হয়েছে কখনো? উবাই ইবনে কাব বিশ্বের মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, তাকে বোঝাচ্ছেন তাকওয়াটা কি। আমিরুল মুমিনিন বলেই যে সে সব কিছু জানে তা নয়। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো জানতেন যে তাকওয়া কি, তাহলে উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো জিজ্ঞেস করছেন উবাই ইবনে কাবকে, উবাই তাকওয়াটা কি? তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, এমন একটা কাঁটাযুক্ত দুর্গম পথ, এই পথে কি কখনো আপনার যাওয়ার সুযোগ ঘটেছে? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ, এরকম পথ দিয়ে আমি অতিক্রম করেছি। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আপনি সেই পথ দিয়ে অতিক্রম করেন তখন আপনি কি করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাই, যখন আমি সেই পথ দিয়ে অতিক্রম করি, তখন অতিক্রম করার সময় আমার শরীরে যে পোশাক আছে, হ্যাঁ, সেই পোশাককে এবং আমার শরীরকে যাতে কাঁটা বিদ্ধ হয়ে না যায় শরীরে, খুব সতর্কতার সাথে আমি সেই পথ অতিক্রম করি। কেন? যদি ওই কাঁটা ফুটে যায় তাহলে হয়তো আমার শরীর থেকে রক্ত বের হবে, এজন্য খুব সতর্কতার সাথে আমি ওই পথ অতিক্রম করি। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই হচ্ছে তাকওয়া। কারণ আজকে বিশ্বের চতুর্দিকে পাপে জর্জরিত, পাপের প্রচুর রাস্তা খোলা আছে। এই পথগুলো যখন অতিক্রম করবেন তখন খুব সতর্কতার সাথে আপনাকে অবলম্বন করতে হবে, খুব সতর্কতার সাথে আপনাকে এই পথ অতিক্রম করতে হবে, তাহলে যে কোনো মুহূর্তে আপনাকে পাপ এসে
আপনাকে জাপটে ধরবে, আপনাকে পাপী বানিয়ে দেবে, আপনাকে গুনাহগার বানিয়ে দেবে। আর এই সমস্ত পাপের পথগুলোকে যদি অতিক্রম করতে পারেন, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহ ভীরুতা। সম্মানিত উপস্থিতি, আপনি সুবে কাজেবে সাহারি খেয়েছেন, নবজোয়ান রক্ত টকবক করে ফুটছে, হয়তো একটু বেলা হয়েছে, রোদের প্রচন্ড তাপ, আপনি বাজারে গিয়েছেন, পিপাসায় আপনার গলা শুকিয়ে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, ভাবছেন তাই তো এখানে তো বাড়ির লোকজন কেউ নেই, বাজারের লোক আমাকে জানে না যে আমি কোন জাতির, আমি মুসলিম না হিন্দু না জৈন না খ্রিস্টান, আমি রোজা রেখেছি কি রোজা রাখিনি কেউ জানে না। এখানে যদি আমি একটু পানি খেয়েই নিই বা মিষ্টির দোকানে গিয়ে দুটো মিষ্টি যদি খেয়েই নিই, কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। সম্মানের উপস্থিতি আপনাকে বলতে চাই, যেটা কেউ দেখে না সেটা দেখেন আল্লাহ, যেটা কেউ পারে না সেটা পারেন আল্লাহ, যেখানে কারো কোনো ক্ষমতা চলে না সেখানে চলে আল্লাহর ক্ষমতা। আপনি যদি ওই সময় নিজেকে সংযত করতে পারেন যে না, আমি তো মানুষকে দেখানোর জন্য রোজা রাখিনি, সওম থাকিনি, আমি আল্লাহর বিধানকে পালন করার জন্য সওম আছি বা রোজা আছি, অতএব আমার পেপাসায় বুক ফেটে গেলে আমি সামান্য পানিটুকু পান করব না, এটাই হচ্ছে তাকওয়া। আপনি ইচ্ছা করলে পানি পান করতে পারতেন, কিন্তু আল্লাহর ভয়ে আপনি পানি পান করলেন না, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহ ভীরুতা। যে আল্লাহর ভয়ে আপনি পানি পান করলেন না, আল্লাহর ভয়ে আপনি হোটেলে গিয়ে খেলেন না, দুনিয়ার কেউ জানতে পারতো না, আপনার বাড়িতেও জানতে পারতো না, আবার মাগরিব ইফতার করে দিতেন, হ্যাঁ বাড়ির সদস্যদের সঙ্গে বসে, কিন্তু আপনি সেটা করলেন না কেন? আপনার মনে আল্লাহর ভয় ঢুকেছে, আপনার অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে, এটাই হচ্ছে তাকওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রমজানের সিয়ামকে ফরজ করা হলো যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। আপনি রমজানের সিয়াম পালন করা অবস্থায় অনেক কিছু শরীয়ত বিরোধী কাজ করতে পারেন, কিন্তু যদি আপনার মধ্যে তাকওয়া থাকে, আপনার বিবেক আপনাকে বাধা দেবে, আপনি সেটা করতে পারবেন না। যেটা হয়তো অন্যান্য মাসে পারেন সেটা আপনি পারবেন। অনেক বিড়িখোর আছে যাদের খাওয়ার পর বিড়ি না হলে চলে না, তারাও দেখবেন যে সারাদিনে একবার বিড়ির নামটা মুখে পর্যন্ত দেয় না। তার মধ্যে তখন সেই মুহূর্তে তাকওয়া কাজ করছে, আল্লাহ বিরুদ্ধে কাজ করছে, যে না আমি তো আল্লাহর একটা বিধান পালন করছি, ফরজ বিধান, যেটা বছরে একবার আসে, হয়তো এর পরের বছর আমি নাও পেতে পারি না, সারা জীবন হয়তো অনেক গুনাহ করেছি, এটা হচ্ছে ক্ষমা প্রার্থনার মাস, এই মাসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, কেন আমি বিড়ি বা ধূমপান করব, কেন আমি মানুষের চোখকে ফাঁকি দিয়ে পানি পান করব, তাহলে তো আমার সওম হলো না। এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়ার অনেক উদাহরণ রয়েছে, শুধু একটা উদাহরণ দিলাম যে তাকওয়া অর্জন করতে গেলে আপনাকে এই সমস্ত কর্ম থেকে বিরত থাকতে হবে যেগুলো আপনার পক্ষে করা সম্ভব, তারপরেও খুব সতর্কতার সাথে আপনি সেগুলোকে এড়িয়ে চলে যাচ্ছেন। এই হচ্ছে তাকওয়া। তো রমজানের সিয়াম পালন করলে আপনি মুত্তাকি হবেন, আপনার মধ্যে আল্লাহর ভীরুতা জাগ্রত হবে, আপনি তাকওয়া অর্জন করতে পারবেন।